হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহবুব হোসেন টিটু। আই এম ফ্রম প্যাফোস গ্রিক সাইপ্রাস। তো আজকে আমরা হচ্ছে টুরিস্ট নামে একটা জায়গা আছে যেখানে হচ্ছে ট্যুরের জন্য বের হয়েছে। আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। ওই জায়গাটা শুনছি খুবই খুবই ঠান্ডা ওই জায়গাটা, এবং কি তুষারপাত হয়। তো আমরা যেখানে আছি এখানে খুব একটা তুষারপাত হয় না। তো সকাল বাজে 6:30, আমরা সবাই বের হয়ে গেছি। এই মুহূর্তে আমাদের গাড়িও, এই যে গাড়ি চলে আসছে, আমাদের ফ্রেন্ডের গাড়ি। তো আমরা এখন জাস্ট হচ্ছে গুগল করতেছি, ঠিক আছে? এসছি, বাকি কথা পরে হবে ইনশাল্লাহ। পুরো ভিডিওতে সাথেই থাকবেন, আমরা সব কিছু দেখাবো। আমরা যখন যাচ্ছিলাম আমাদের যাওয়ার রাস্তার দুই পাশে এত সুন্দর লাগতেছিল, আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই শহরটা না পুরোটাই হচ্ছে মাউন্টেন আর সির মাঝখানে। আপনার যত দূর চোখ যাবে তত দূর শুধু আপনি পাহাড় দেখবেন। বাট ইন জেনারেলি যেটা হয় আমাদের দেশে, পাহাড়ে প্রচুর সবুজ থাকে, এখানে সবুজও আছে বাট ওরকম গাছপালা নেই। এখানে জাস্ট ঘাস আছে, বাট বড় কোনো গাছ দেখতেছি না। আর রাস্তার বিষয়গুলো দেখায়, প্রশস্ত রাস্তা, বাট অনেক গাড়ির সংখ্যা অনেক কম, নাম্বার অফ গাড়ি অনেক কম। চলা করার মতো কায়দা নাই। মাইনাসের জ্যাকেট, এর মধ্যে 4-5টা করে জামা, এটা নিচে 4টা, এটার এই বাইরের নিচে করা আছে ভাই, 4-5টা দইব ভাই। আপনার কটা আছে? 3টা। এই হচ্ছে অবস্থা। মাইনাসের জায়গায় যেতেছে, ওখানে -6 চলতেছে আজকে যতটুকু জানি। এরকম এয়ারপোর্টের ল্যাকেজ আছে, প্যাকিং করে নিয়ে যায়, এরকম প্যাকিং হয়ে গেছে। অলদোড আমাদের গাড়ির মধ্যে হচ্ছে কি হিটার চলতেছে। আমার ফ্রেন্ড গাড়ি ড্রাইভ করতেছে, ইসমাইল। কিছু বলো ভাই। আসসালামু আলাইকুম। এই ভাই, মাই ফ্রেন্ড, সে সামথিং। আচ্ছা, ও হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিটি, বাট খুবই ভালো, আমাদের খুবই ফ্রেন্ডলি। তো লেটস সি নেক্সট প্লেসে আবার দেখা হচ্ছে। এই জায়গা দেখলে অসলি বললাম আপনি এটা প্লে করতে হবে। আপনি ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না, বাট আমি যে ফিজিক্যালি এখান থেকে হচ্ছে ফেস টু ফেস গেছিলাম। এটা 2 আঙ্গুলের একটা অপারেশন আছে আমাদের। এই 2 আঙ্গুলের অপারেশনগুলোর জন্য একটা ব্রেক নেওয়া। তো আমি যদি আপনাদের এই ভিউটা দেখাই, আসলে মাউন্টেন মানে পাহাড় সবসময় মানুষ মনকে নরম করে দেয়, আর সমুদ্র। তারপরে হাইওয়েতে আছি, এটা ডিস্ট্রিক্ট হাইওয়ে। মাশাআল্লাহ, আসলে যেটা দেখার জন্য আসছিলাম আমরা মোটামুটি দেখেন পাই গেছে। স্নোফল হইতেছে বাইরে, -9 ডিগ্রি আছে, মানে মোটামুটি ডিপ ফ্রিজ বাইরে চলতেছে, পুরো ফ্রিজিং। এত পরিমাণে কি বলবো যে রাস্তাটা অনেক রিস্কি লাগতেছে। স্লিপারি রোড। তো আপনারা শব্দ পাইতেছেন কিনা গাড়ির মধ্যে যে আপনার স্লো করতেছে, ভালো স্লো করতেছে। বাইরে দারুণ ঠান্ডা, এক্সট্রিম লেভেলে ঠান্ডা। বাইরে 10-এ চলে আসছে এখন আবার। গাছগুলো এসব তো দেশে থাকতেই দেখছি মোবাইলে, ইউটিউবে, বাট খুব ভালো লাগতেছে। ভালো ফ্রেন্ডকে নিয়ে ভালো একটা ট্যুর করার প্ল্যান করলাম, যেহেতু বন্ধ 2 দিন। তো যেইভাবে সেই কাজ, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আর আমরা একটা স্পেসিফিকলি একটা ভালো জায়গা দেখে এখানে আমরা হচ্ছে গাড়ি পার্ক করবো। আমরা মাত্রই টুরিস্ট এসে পৌঁছাইছি। তো দেখেন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, ভালো ঠান্ডা। যে পারতেছে নিজের কভার আপ করে নিতেছে। বেসিক্যালি এটা হচ্ছে টুরিস্ট পয়েন্ট, এখানটা টুরিস্ট পয়েন্ট। সবাই গাড়ি এখানে পার্ক টার্ক করতেছে, যে যার মতো করে এখন সামনের দিকে যাইতেছে। তো আমরা হচ্ছে এখানে জুতা গ্রিপ করে না, এখানে জুতা গ্রিপ করে না, আসার খুব ইচ্ছা ছিল, ফাইনালি চলে আসলাম। টুরিস্টে এখানে -12 চলতেছে, কথা বলা যাইতেছে না, এমন একটা অবস্থা। এখানের অবস্থা খুবই ভয়াবহ এখন, ঠিক আছে? মানে সকালে যখন আসছি তখন দেখছি 1, 2, 3, এখন তো 12 চলে হয়ে গেছে। নাক প্রচন্ড পরিমাণ চলতেছে, কথা বলতে সমস্যা হয়ে গেছে, পা 2টা পুরো ফ্রিজ হয়ে গেছে, আর স্নো পড়তেছে প্রচন্ড, আর বেশি কথা
বলতে পারবো না, মুখ টুক আটকে যাচ্ছে, নাকটা চোখ জ্বলতেছে, পানি পড়তেছে নাক দিয়ে। আরো দুঃখের বিষয় হচ্ছে আমার পাহাড় চলতেছে না। অনেক শখ করে আসছিলাম স্নোফল দেখার জন্য, এখন কথাই করতেছে না, এত ঠান্ডা। বাই দ্য ওয়ে আশাটা এখানে সার্থক হয়েছে, খুবই ভালো লাগছে। বাট বাইরে থাকবো না এখন, গাড়ি মোড়ে হিটার অন করে বসে থাকবো। এরপরে কিছুক্ষণ পর আবার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসবো, খাওয়া দাওয়া করবো। আমরা একদম পাহাড়ের যে মেইন মাউন্টেন, ওই মাউন্টেন উপরে আছি। এখান থেকে হচ্ছে পুরো এই টুরিস্টের পুরো এরিয়াটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে একটা টুরিস্ট প্লেস এরিয়া, এখানে পুরো সাইপ্রাসের সব জায়গার লোক এখানে আসে এগুলো দেখতে। সে কথাটা হলো কি, যে মুখের কথা মিঠে হলেও যদি ব্যবহারে টিটো ভাই ফাইন গুড। আপনি যেভাবে দাঁড়াবেন না একটু সেই হয়েছে। আমরা আশপাশে ঘোরা শেষ, এখন আমরা হচ্ছে স্কেটিং করতে যাবো নিচে, এই যে দিকটাতে স্কেটিং করতে যাবো। এটা হচ্ছে একটা সুপার শপ। এখন শরীর একদম কোল্ড হয়ে গেছে। এখানে অনেক টুরিস্ট, এই জায়গাটাতে একটা টুরিস্ট পয়েন্ট, সে এখানে গাড়ি রাখে, রাখার পরে যে যার মতো যেদিকে ইচ্ছে সেদিকে যায়। খুব স্নো এখানে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। টি কফি খাবো, হচ্ছে বিষয়। आइए जरा इधर इधर क्यों আমার পার্টনারগুলোর অবস্থা দেখেন। শীতের একটা কথা না বললেই নয়, যারা এই ধরনের মাউন্টেনে আসবেন অবশ্যই কেসটা যেন আপনি গ্রিপ করে, এরকম কেস পরে আসবেন। আর অবশ্যই আপনি হ্যাভি জ্যাকেট, হ্যাভি ক্লথ এগুলো নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনি খুব একটা জমায়া আপনি ট্যুর করতে পারবেন না। সো এই জন্য আমি বলি, আপনি ট্যুর আসলে, মাউন্টেন ট্যুর আসলে লাইট কেস গ্রিপ করে, মোটা কাপড় এগুলো নিয়ে আসবেন। গ্রিক সাইপ্রাসের বর্ডার দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাস আর গ্রিক সাইপ্রাসের বর্ডার। হ্যাঁ, এই সেনাবাহিনী এখানে আছে, নিরাপত্তা কর্মী এখানে সবাই সবাই এখানে আসে, এখানে গাড়ি পার্ক করে দেন হচ্ছে গিয়ে সবাই পুরো থেকে ভিউ দেখে, খুব সুন্দর। সবচেয়ে বেশি এই জায়গাটা ভালো লাগছে, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা। সবচেয়ে বেশি আমি যদি দেখাই, দেখেন অনেক সুন্দর, অনেক বলার মতো না। আর আমরা একদম টপে আছি, সবাই থেকে নেমে গেছি। এরিয়াটাতে সবাই হচ্ছে পার্কিং করে, এটা রেস্টুরেন্ট আছে, যে যার মতো করে এখানে চার্জ করবে। এই গ্রিক সাইপ্রাসে বুঝছেন এই ধরনের রুবিকন গাড়ি যে দেখা যাচ্ছে, রুবিকন গাড়ি এরকম বলে করে থাকে ধরে ওরা, বুঝছেন একদম নোংরা করে এগুলো। আর আমাদের সেসব গাড়ি কি কেয়ার করে। তো আজকে আমরা এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউতে আমরা হচ্ছে আমাদের লাঞ্চ সারবো। এই যে আজকে ট্যুরে খাবার, ভাই খাবার কেমন হয়েছে? আসলে খাবার মজা হয়েছে। নাজুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আসলে খুব মজাদার একটা খাবার, আরও এই এনভায়রনমেন্টে খাওয়ানোর জন্য। অনেক সুন্দর ট্রিটমেন্ট। আরেকজন চুপচাপ খাইতেছে, কোনো কথাই নাকটা মুখটা পড়তেছে, শিখিতে লাগছে। এবার আমরা
বেশি ফোকাস করে, কিন্তু হ্যাঁ আবার ফোকাস কম করে। তো আমরা